হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে আমি একটি ভিডিও নিয়ে এসেছি, সেটা হলো যে আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লিখবেন। আপনারা যারা ইউটিউবিং করেন অথবা বিভিন্ন কাজের ক্ষেত্রে বিভিন্ন থাম্বনেইল বানাতে হয়, ইউটিউবে যারা বাংলা থাম্বনেইল বানাতে চান তারা অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজেই বাংলাতে থাম্বনেইল বানাতে পারেন, অথবা বিভিন্ন কাজের ক্ষেত্রে এই অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লেখার খুব প্রয়োজন হয়। তো আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে বাংলা লিখবেন। এর আগে আমি একটি টিউটোরিয়ালে দেখিয়েছিলাম যে কিভাবে আপনারা বাংলা লেখা শিখবেন, সেটি নিয়ে আমার একটি ভিডিও দেওয়া আছে, আমি ডিসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব। এছাড়াও আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে সহজেই বাংলা লিখবেন। আজকের ভিডিওটিতে আপনাদেরকে আগের ভিডিওটি অনেক হেল্প করবে, তাই আগের ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। চলুন আজকের ভিডিওটি শুরু করি। আমরা যেভাবে দেখিয়েছিলাম যে কিভাবে বাংলা লিখতে হয় সেভাবে সেম আমরা আগে ফন্ট সিলেক্ট করব। ফন্ট সিলেক্ট করার পর অবশ্যই যে বিজয় 52টি ইনস্টল থাকতে হবে। এই যে দেখুন বিজয় 52 ইনস্টল করা আছে। আপনাদের যাদের বিজয় 52 ইনস্টল করা নেই তারা ইনস্টল করে নেবেন। তারপর এই যে এখানে বাম দিকে দেখুন একটি টি আইকন রয়েছে, এটি হলো টেক্সট আইকন, এটি লেখার জন্য ব্যবহার করা হয়। এখানে আপনারা ক্লিক করলেই, এটি সিলেক্ট করে এখানে ক্লিক করলেই আপনি লিখতে পারবেন। তারপর এখান থেকে এই যে দেখুন ক্যারেক্টার, যদি আপনাদের ইলাস্ট্রেটরে এই আইকনটি না থাকে, এই বারটি না থাকে, তাহলে আপনারা এটি এই উইন্ডো বাটন থেকে নিয়ে আসবেন। দেখাচ্ছি আমি, এটি কেটে দিলাম আপনাদের দেখানোর জন্য। উইন্ডোতে যাবেন, উইন্ডোতে যাওয়ার পর নিচে দেখবেন এই যে এখানে লেখা আছে টাইপ, টাইপের পরে যে এখানে দেখেন লেখা আছে ক্যারেক্টার, ক্যারেক্টারে ক্লিক করলে এখানে এই উইন্ডোটি চলে আসবে। এখান থেকে আপনারা বাংলা ফন্ট সিলেক্ট করে দিবেন। আমি একটি বাংলা ফন্ট লিখছি, এখানে একটি বাংলা ফন্টের নাম লিখছি, অথবা আপনারা এখানে কিবোর্ড থেকে খুঁজেও বাংলা ফন্ট লিখতে পারেন। আমি এখান থেকে ছোটনি এমজি সিলেক্ট করে নিলাম। তারপর এখানে আমি লেখার জন্য এই যে এখানে দেখুন লেখা আছে ইংলিশ, বিজয় 52 ইংলিশ করা, এখান থেকে অবশ্যই আপনাকে বাংলা সিলেক্ট করে নিতে হবে। এখান থেকে আপনারা বিজয় ক্লাসিক সিলেক্ট করে নেবেন। তারপরে যে দেখুন আমি বাংলা লিখছি, এই যে দেখুন বাংলা লেখা হয়ে গেল। তারপর এই আইকনে সিলেক্ট করে আপনারা এটি বড় ছোট করতে পারবেন, অথবা যদি আপনারা এখান থেকে চান তাহলে এই যে এখান থেকে আপনারা বড় ছোট করতে পারবেন। এখান থেকে আপনারা বোল্ড, ইটালিক সব করতে পারবেন। এই যে ইটালিক, বোল্ড, বোল্ড, ইটালিক, এখানে সব ধরনের অপশন দেওয়া আছে। এই প্যারাগ্রাফ অপশন থেকে আপনারা মিডল করতে পারেন, সেন্টার করতে পারেন, সাইড করতে পারেন, ইকুয়াল করতে পারেন, সব অপশন এখানে দেওয়া রয়েছে। শুটুনি এমজি ছাড়াও এখানে অনেক বাংলা ফন্ট দেওয়া আছে। আপনারা এখান থেকে ফন্ট দেখে দেখে আপনাদের যেটা পছন্দ হয় সেটা লিখে নেবেন। অবশ্যই আপনাদেরকে ফন্টটি লেখাটি সিলেক্ট করে নিতে হবে, তাহলে আপনারা এই যে দেখুন এখানে অনেক লেখা দেখতে পাবেন, সুন্দর সুন্দর ফন্ট রয়েছে। আপনারা এই ফন্ট লেখাতে যে কোনো কালার দিতে পারবেন। দেখুন যে কালার সিলেক্ট করলাম। এখন এটা যদি আপনারা নিচে লিখতে চান তাহলে অল্টার ধরে কপি করে নিচে নিয়েও লিখতে পারবেন সেম লেখা। এই যে দেখলেন, এখন যদি আপনারা এটার কালার চেঞ্জ করতে চান তাহলে আপনারা এখান থেকে এটার কালার চেঞ্জ করে দিতে পারেন। চেঞ্জ করে দিলাম। আপনারা যদি এখানে একটি ব্যাকগ্রাউন্ড দিতে চান, যে আমি একটি ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে এই যে এটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আমি এখান থেকে ড্র্যাগ করে একটি
ব্যাকগ্রাউন্ড দিয়ে দেব। ব্যাস আমি এই ব্যাকগ্রাউন্ডটি দিয়ে দিলাম। দেওয়ার পর এই ব্যাকগ্রাউন্ডটি লেখা কিন্তু আমার নিচে চলে গেছে। এই জন্য আমি এখানে রাইট বাটনে ক্লিক করে অ্যারেঞ্জে ক্লিক করলাম। অ্যারেঞ্জে ক্লিক করার পর যে এখানে লেখা আছে সেন্ড টু ব্যাক, এখানে সেন্ড টু ব্যাক ক্লিক করলাম। যে দেখুন আমার লেখাটি সামনে চলে এসেছে। তো এইভাবে আপনারা বাংলা লিখতে পারেন এবং থাম্বনেইল বানাতে পারেন। ইউটিউবের জন্য, যারা ইউটিউবিং করেন তাদের জন্য থাম্বনেইল খুব উপকার করবে। আর তাছাড়া যারা বিভিন্ন ধরনের এডিটিং করেন তাদের জন্য অবশ্যই এটি গুরুত্বপূর্ণ। তো এই ছিল আজকের ভিডিও। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।